তো বন্ধুরা, ভিডিওটা তো এখান থেকেই শুরু করলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। শাশুড়ি বৌমা রান্নাঘরের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সারাদিন আমি যা যা কাজকর্ম করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো যাই, আগে কাজগুলো করে আসি। দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে তো ঠাকুর প্রণাম করে নিয়েছি। তারপরে তো কি আর বলবো, সদর দরজায় কী করেই বা জল দেবো, এত বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সদর দরজায় তো আর জল দিতে যাইনি, এখন চলে যাবো বাইরে কাজ করতে। বৌমা ঘরেরটা করবো, আমি বাইরেরটা করবো। তো ভিজতেই তো হবে, তো ভিজে ভিজে তো আর কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো চলো যাই, বাইরের কাজগুলো করে এসে চান টান করে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকে এসেছে কর্তা মশাই, জানি না আজকে বাজারে যাবে বলছিলো, বাজারে যাবে কী আনবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রাখি, বাইরে কাজ করে আসি। দেখো বন্ধুরা, আজকে বাজার থেকে আমাদের কর্তা মশাই এসেছে, তো তো কী নিয়ে এসেছে দেখো। বললাম অল্প করে মাছ আনবে, দেখো দু রকম মাছ নিয়ে চলে এসেছি। তো কী মাছ এনেছে দেখো, দেখাই পরে। তো আমরা তো ঘরে চারটেই লোক, এটাই হয়ে যাবে। পমফ্রেট মাছ, এই দু রকম মাছ এনেছে, তো এটা আজকে হবে। মাছটা হবে কচু আলু বেগুন দিয়ে ঝোল, আর এই পমফ্রেট মাছটা আজকে থাকবে, ওটা কালকে হবে। তো চলো ধুয়ে নিই। দেখো বন্ধুরা, এই পমফ্রেট মাছগুলো রেখে দেবো। এগুলো না একটু বড় বড় পিস করে নিয়েছিল, আমি একটু কেটে ছোটো করেছি। তো এগুলো তো রেখে দেবো, যেন টিফিন বাটিতে ভরে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। আর এগুলো তো নুন হলুদ মাখিয়ে না, নুন তো মেখে নিয়েছি, একটু রেখে দিই। আর এই যে তেলটা আছে, তেলটা একটু ভাজা করে নেবো। আর দেখো কেটে নিয়েছি কচু আলু বেগুন, এটা দিয়ে ঝোল হবে। আর ওলটা সেদ্ধ করেছি বন্ধুরা, প্রেসার কুকারে ভাতে দিলে তো লাল হয়ে যাবে ভাতটা, ওই জন্য প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। তার সাথে না কচুটাও দিয়ে দিয়েছিলাম, একটা কচু আছে তো বর্ষাকালে সিদ্ধ হয় না, ওই জন্য একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি কচুটা। তাই এটা দিয়ে ঝোল হবে। তো তোমরা দেখতে পেলে এটাই আজকে রান্না হবে। তো চলো রান্না হয়ে যাক, তারপরে আবার তোমার সাথে শেয়ার করবো। বন্ধুরা, আমার কর্তা মশাই এসেছে বাড়িতে, উনি নিয়ে এসেছে নগর থেকে তো মাছগুলো। তো উনি হচ্ছে মানে ঝাল বেশি খায় না। আর দেখো সব থেকে মানে ইলিশ মাছের ঝোলে যে ফোড়নটাই দেওয়া হয় কাঁচা লঙ্কা আর কালো জিরে, সেটাই তোমাদেরকে দেখায়নি। তো দেখো কালো জিরে নিয়ে নিয়েছি, আর এই চারটেই লঙ্কা দেবো, কারণ উনি বেশি ঝাল খায় না। আর আজকে হচ্ছে আমি রান্না করছি, বোমা রোজ রান্না করে, তো আজকে আমি রান্না করছি। তো রান্না হয়ে যাক, তারপরে আবার শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, একদিকে তো মাছ ভাজা হচ্ছে, আর এইদিকে ভাত হচ্ছে, আর একদিকে ভাত হচ্ছে। দেখো ইলিশ মাছ তো বেশি ভাজবো না, এক পিঠটা উল্টে নিয়ে নামিয়ে দেবো। দেখো মাছ ভাজাটা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, মাছ তো আমার ভাজা হয়ে গেছে, মাথাগুলো ভাজা হচ্ছে, আর মাথাটা ভাজা হচ্ছে। আর মাছে তো পেঁয়াজ রসুন দেবো না ইলিশ মাছে, তো দেখো জিরে বাঁধবো, শুধু জিরে। তো দেখো বন্ধুরা, ভাতটা তোমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর দেখো মাছ ভাজার পরে বেগুনটা একটু ভেজে নিচ্ছি। বেগুনটা তো আলুর সাথে দিলে একদম গলে যাবে, এই জন্য বেগুনটা আগে ভেজে তুলে নেবো। তো দেখো বন্ধুরা, তরকারিটা তো ফুটেই গেছে, সিদ্ধ হয়ে গেছে।
এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো এবার একটু ফুটে গেলেই নামিয়ে দেবো ঝোলটা। তো দেখো ঝোলে মাছ দেওয়ার পরে তো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেই দেখো ফুটে গেছে। তো চলো এবার নামিয়ে দিই। দেখো বন্ধুরা, পাচ্ছ ইলিশ মাছের গন্ধ। তো চলো নামাই ঝোলটা। দেখো বন্ধুরা, মাছের ঝোল তো হয়ে গেছে। তারপরে দেখো মাছের যে তেলটা ছিল ওটা ভাজছি। এদিকে এটা ভাজা হোক, আর এদিকে দেখো ওলটা সেদ্ধ করেছি। তো ওল সেদ্ধ করেছি, এটা নুন নিয়েছি আর লেবু, আর দেখো নিয়েছি লঙ্কা সেদ্ধ। বন্ধুরা আমার তো সব রান্না হয়ে গেছে। তো কী কী রান্না হয়েছে দেখো। আর দেখো এটা হয়েছে মাছের তেল ভাজা, এটা হচ্ছে ওল সেদ্ধ, একটা ইলিশ মাছ ভাজা রেখেছি, আমি ঝোলে খাবো না যেন ভাজা রেখেছি। আর এরকম ভাত, একদম গরম আছে ভাত, এখনো ভাপ উঠছে। আর দেখো এখানে হচ্ছে ইলিশ মাছের ঝোল। তো ঝোলটা এইটা, আর এই দেখো মাছটা এখানে তুলে রেখেছি, ভেঙে যাবে তো তরকারি তুলতে তুলতে, ওই জন্য। তো আজকে তো এটাই রান্না। তো চলো খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, রান্না বান্না তো হয়ে গেছে, ছেলেও খেয়ে কাজে চলে গেছে, মানে ওর বাবা ছেলে খাওয়া গেছে, শাশুড়ি বৌমা খাবো, তো ভাত বেড়ে নিয়েছি। তো চলো খাই, দেখতেই পাচ্ছ কী কী রান্না হয়েছে। দেখো ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা, তার সঙ্গে কাঁচা লঙ্কা, দারুণ লাগবে খেতে। এই বছরে ইলিশ মাছ।